নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই। এখন তার কাছে নাকি 832 ভরি খালি এক সিন্ধুকে পাওয়া গেছে। বহু মানুষকে আমি দেখেছি গম দেশে, টিন দেশে, গা রাস্তা দেশে, সব দেশে ভোগ করে যাইতে পারেন। এখন শেখ হাসিনা আলোচনা করে সময় নষ্ট করতেছি না। শেখ হাসিনার কোনো কিছু অভাব ছিল? হেতে বলছে যে কি নিঃস্ব আমি, তারপর কি কবিতা, হ্যাঁ, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই। এখন তার কাছে নাকি 829 ভরি, আর কি 832 ভরি খালি এক সিন্ধুকে পাওয়া গেছে। কেন পাওয়া গেছে? কেন পাওয়া গেছে জানেন? কারণ সে না আল্লাহরে ভয় পাইতো, না আপনাকে। আল্লাহকেই যে ভয় পায় না সে মানুষকে ভয় পাবে? আল্লাহর হক যে রক্ষা করে না সে আপনার হক রক্ষা করবে? আল্লাহর হক যে আদায় করে না সে আপনার হক আদায় করবে? যে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করে না সেই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। লেখা রাখেন এটা। এই জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ কিছু করে দিতে পারবো না, এটা পরিষ্কার বলে দিয়ে গেলাম। এখন বলবেন যে ভাই তাহলে তোমার দিয়ে কি হবে? আমার দিয়ে হবে এই কারণে, যদি আল্লাহ তাআলা শফিকুল ইসলাম মাসুদকে কবুল করেন আর আপনারা যদি তাকে সমর্থন করেন, তাহলে আল্লাহর একটা ওয়াদা আছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা সূরা তালাকের একটা আয়াত। আল্লাহ বলেন, যদি আমাকে ভয় করার মতো একটা পরিবেশ, একটা রাষ্ট্র, ব্যক্তি তৈরি হয়, আমি আল্লাহ ঘোষণা করতেছি ইয়াজআল লাহু মাখরাজান, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদের বের করে দেবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বিপদ থেকে বের করে দেবে, আর নজরুল ইসলাম শিকদার আমার বিপদে ফেলাইতে পারবে? বিপদে আপদে ফেলানোর মালিক শিকদার সাহেব, এই মুন্সি সাহেব, আমাদের দাদাই কে? আবার রক্ষা করার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজান, যদি আমাকে ভয় করে, চলো তোমরা আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ ওখান থেকে বের করে দেবো। ওয়া ইয়ারযুকহু, যেটার জন্য সবচেয়ে বেশি পেরেশান, বিজেপ কার্ড, টিউবওয়েল, এগুলো কি রিজিক, রাস্তা ঘাট, উজুখানা, এই যা বলেন, এই সব কিছুকে আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন ওয়া ইয়ারযুকহু, এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব লা ইয়াহতাসিব, যা তুমি কোনোদিন কল্পনাও। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইন। এটা প্রধান উপদেষ্টার কথা? খাদ্য উপদেষ্টার কথা? জাতিসংঘের মহাসচিবের কথা? কার কথা? আল্লাহর কথা। পাশাপাশি দুইটা দোকান চলে, আপনাদের এটা মন খারাপের জন্য বলছেন, আমি ঢাকায় দেখি পাশাপাশি দুইটা দোকান চলে, এক দোকানে ক্রেতার ভিড়, লাইন দিয়ে কেনে, আর এক দোকানে হুদাম হয়ে বয়ে রয়েছে। আমি ওই দোকানদারকে যখন ফ্রি হয় জিজ্ঞেস করি যে ভাই, এই যে আপনার দোকানে ভিড় আর পাশের দোকানে খালি থাকার পর ওখানে লোক যায় না? কয় মাসুদ ভাই, আমি নিজেও জানি না, ফয়সালা কার? আপনার রিজিক পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। আপনাকে এক টুকরা খেজুর, খেজুরের একটা বিচি, বিচির উপর একটা পর্দা থাকে সাদা, খেয়াল করছেন? ওইটার নাম আরবিতে বলে জিল্লির। ওই জিল্লিরের মালিকও আপনি হইতে পারবেন না যদি আল্লাহ আপনাকে অনুমোদন না করে। তাহলে মাসুদ মালিক না আল্লাহ মালিক? দিবেন কে মাসুদ না আল্লাহ? তাহলে আমরা এবার আল্লাহ তাআলার আইনের পক্ষে আসি এবার ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম মাসুদ তার বাপের জন্য, মরহুম, আল্লাহ মাফ করুন আমার বাবাকে, আমার বাপের জন্য আমি ভোট চাই না, আমার বাপের দোহাই দিয়ে আমি ভোট চাই না। আমি দেরাজ খার ছেলে, আমি পিএইচডি ডিগ্রি করছি, অমুক করছি, তমুক করছি, এগুলোর দোহাই দিয়ে ভোট চাই না। ভোট চাই এবার আমরা ইসলামের পক্ষে আসি, এবার আমরা কোরআনের পক্ষে একবার একটু আওয়াজ তুলতে চাই, এবং সারা দেশে এই আওয়াজ আছে না নেই?